বাঙালি মানেই 12 মাসে 13 পার্বণ, যাদের মধ্যে সেরা হলো দুর্গাপুজো, যার জন্য প্রত্যেকটা বাঙালি 1 বছর ওয়েট করে থাকে। প্যান্ডেলে প্যান্ডেলে কত ধরনের প্রতিমা দেখতে পাই আমরা। কলকাতার যে জায়গা এই প্রতিমা নির্মাণের জন্য বিখ্যাত, তার নাম আমরা প্রায় সবাই জানি, কুমোরটুলি। এই কুমোরটুলির একটা সুন্দর ইতিহাস আছে, যেটার ব্যাপার হয়তো তোমরা অনেকেই জানো না। কোনো ব্যাপার না, আমি বলছি। অবিভক্ত বাংলায় প্রথম দুর্গাপুজো চালু করেন মহারাজা কৃষ্ণচন্দ্র। পলাশির যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়ের পর তারা গোবিন্দপুরে ফোর্ট উইলিয়াম বানানোর সিদ্ধান্ত নেন এবং সেখানকার মানুষদের সুতানুটি এলাকায় নিয়ে এসে পেশাভিত্তিক এলাকায় ভাগ করে থাকতে দেওয়া হয়, যেমন সুড়িপাড়া, ছুতারপাড়া, আহিরিটোলা, কুমোরটুলি ইত্যাদি। 1757-তে শোভাবাজার রাজবাড়ির রাজা নবকৃষ্ণদেব কলকাতায় প্রথম দুর্গাপুজো শুরু করেন এবং আস্তে আস্তে নবদ্বীপ, শান্তিপুর, কৃষ্ণনগর এলাকার কুমোররা কলকাতায় এসে ভালো আয়ের আশায় থাকতে শুরু করেন। 3 পুরুষ আগে আমরা কৃষ্ণনগরে ছিলাম, কৃষ্ণনগর থেকে বাবা ঠাকুরদাদা সব এখানেই চলে এসেছে। এরপর আস্তে আস্তে ধনী সম্প্রদায়ের বাড়িতে প্রতিমা পুজোর প্রচলন বাড়তে থাকে এবং কুমোরটুলি প্রতিমা নির্মাণের অন্যতম কেন্দ্র হয়ে ওঠে। এবং আরেকটা মজার ব্যাপার যে তখনকার দিনের কুমোররা সিংহ কেমন দেখতে হয় জানতেন না, তাই নবকৃষ্ণদেবের বাড়ির দুর্গাপুজোয় সিংহের জায়গায় ঘোড়ার রূপ দেওয়া হয়। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল